আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই। পাঙাশ মাছের নাম শুনলে কিন্তু অনেকেই নাক সিটকায়, তাই না? আজকের রেসিপি ফলো করলে কিন্তু নাক সিটকানো লাগবে না। প্রথমে একটি মশলা তৈরি করে নিচ্ছি। ব্লেন্ডারে পেঁয়াজ নিচ্ছি, রসুন নিচ্ছি, কয়েকটি শুকনো মরিচ নিয়েছি। এবার খুব ভালো মতো এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে গেলাম। হাঁড়িতে খাবার তেল অ্যাড করে এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজকে একটু সফট করে পিঙ্কিশ টাইপ করে ভেজে নেব, আর সাথে অ্যাড করে দেব লবণ। পেঁয়াজগুলো নরম হয়ে আসলে এবার এখানে টমেটো কুচি অ্যাড করে দেব। আমি একটা গোটা টমেটো কুচি নিয়েছি। এবার আবার ভালো মতো একটু ভেজে নেব। এবার হালকা পানি দিয়ে এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো। এবার মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর একটু পানি অ্যাড করে মশলা কষিয়ে নিতে হবে। এবার এখানে ব্লেন্ড করে রাখা মশলাটি অ্যাড করে দিতে হবে। এবার সব কিছু খুব ভালো মতো মিশিয়ে আবার সুন্দর মতো একটু কষিয়ে নেব। মোট কথা মশলা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার যে কাঁচা একটা স্মেল থাকে সেটি চলে যায়। মশলা কিংবা যে কোনো মাছ মাংস এগুলো কষানোর ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য নিয়ে কষাতে হয়, তাহলে কিন্তু খাবারের টেস্টটা ভীষণ মজা হয়। আমি কিন্তু ব্লেন্ড করার সময় রসুন দিয়েছি, কিন্তু তবুও আমি এখানে 1 চা চামচ পরিমাণ রসুন পেস্ট অ্যাড করব। যেহেতু পাঙাশ মাছ, এখানে মশলা কিন্তু একটু বেশিই যাবে। সুন্দর মতো মশলা কষানো হয়ে গেলে এবার এখানে কাঁচা টমেটো এবং আলু কুচি অ্যাড করে দেব। এবার আবার মশলার সাথে ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনো কোনো প্রকার পানি অ্যাড করিনি। পানি ছাড়াই ঢেকে আমি অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি আবার একটু সুন্দর করে নেড়ে দিচ্ছি। এবার এখানে একদম অল্প পরিমাণে গরম পানি অ্যাড করে দেব। পাঙাশ মাছ রান্নার ক্ষেত্রে তেল এবং মশলা দুটোই কিন্তু রেগুলার রান্নার চেয়ে একটু বেশি পরিমাণে অ্যাড করতে হয়। কিছুটা পানি অ্যাড করে ঢেকে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে দিয়ে এবার এখানে আমার কেটে রাখা পাঙাশ মাছগুলো অ্যাড করে দেব। পাঙাশ মাছগুলো কিন্তু ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে মশলা এবং আলুর, তাই না? আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখে। আমি কিন্তু একেবারেই কম ঝাল খাই, কিন্তু পাঙাশ মাছ খাওয়ার ক্ষেত্রে কিন্তু ঝাল একটু বেশি দিতেই হবে, না হলে খেতে ভালো লাগে না। যে কোনো মাছ কাটার সময় যদি মনে হয় গন্ধ লাগছে, তাহলে অবশ্যই দুধ, লেবু এগুলো দিয়ে একটু ভিজিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু গন্ধটা অনেকটাই কমে যাবে। মাছগুলো অ্যাড করে এবার খুব ভালো মতো আলু মশলা সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে অপেক্ষা করব একদম 8 থেকে 10 মিনিট। 10 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো। এবার এখানে আমি আরও কিছু পরিমাণে গরম পানি অ্যাড করব। যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে গরম পানি অ্যাড করবেন। খুব বেশি ঝোল কিন্তু থাকবে না, এই পানিটা কিন্তু অনেকটাই টেনে আসবে। তারপরে ঝোল ঝাল এগুলো কিন্তু নিজের পছন্দের উপর ডিপেন্ড করে। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢেকে অপেক্ষা করব প্রায় 10 মিনিট। আরও 10 থেকে 12 মিনিট পর রান্না হওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই নিচে নেমে এসেছে, মাছগুলো উপরে চলে এসেছে। রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে এখানে আমি 2-3টে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। যে কোনো মাছ রান্না এবং সবজি রান্নার ক্ষেত্রে ধনেপাতার স্মেলটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। এবার আমি ঢেকে দিয়ে অপেক্ষা করেছি আরও 7 থেকে 8 মিনিট। 7-8 মিনিট পরে আমি চুলোর আঁচ নিভিয়ে দিয়েছি। আমার রান্না একদমই কমপ্লিট। এই যে আমার আজকের রান্নার ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।